ও পেছন ফিরে একবার তাকানো মাত্রই দেখতে পায় ওর দিকে কেউ একজন তেড়ে আসছে আর মায়াবী কান্না কাঁদছে। ও আরো একটু বেশি ভয় পেয়ে যায়। ছেলেটির নাম মিশু। পড়াশোনার কারণে তাকে শহরে থাকতে হয়, কিন্তু তার পরিবারের অবস্থা তেমন ভালো না। অসচ্ছল জীবন ব্যবস্থার মধ্য দিয়ে সে বেড়ে উঠেছে। যাই হোক, কলেজে শীতকালীন ছুটি পড়েছে, তাই ও বাড়ি ফিরবে বলে সিদ্ধান্ত নিয়েছে। বিকেলে টিউশন শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। পরনে একটা ভালো শার্ট ও জিন্স প্যান্ট। তারপর গাড়িতে উঠেছে। এখন ওর বাড়ির গ্রামে একদম ভিতরে। যেহেতু ও একটু দেরি করে গাড়িতে উঠেছে, সেহেতু অনেক রাত হয়ে গেছে। ও গ্রামের কাছাকাছি এসে গাড়ি থেকে নামে এবং লোকালয়ের রাস্তা খারাপ হওয়ার কারণে সেখানে যানবাহন তেমন পাওয়া যায় না। তাছাড়া আবার তাছাড়া আবার গায়ের ওপর বিষ পড়ে। অর্থাৎ অনেক গভীর রাত হয়ে গেছে, যার জন্য রাস্তা পুরোপুরি ফাঁকা। লোকালয়গুলো তখন জনশূন্য এবং হাঁটতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর ওর সামনে একটা কবরস্থান দেখতে পায়। সেখানে নাকি মা কাকি ঠাকুমাদের মুখে শুনেছি আগেরকার দিনে জেন ভূত আলেরা এসে ধুপ ধুপ করে জ্বলতো আর নিভে যেত। অনেক দিনের পুরনো সেই জায়গাটা। 71 সালের কথা। নাকি রাজাকারেরা সাধারণ মানুষদের জীবন্ত হত্যা করত। আর তাছাড়া ওই সময়কার দিনে মুসলিম সমাজের যত মানুষ মারা যেত, ওইখানেই পুঁতে কাষ্ট তারা। ওর কাছাকাছি যাওয়া মাত্রই সে কথা মনে পড়ে যায়। এবং গায়ের লোম খাড়া হয়ে ওঠে। একেতে প্রান্ত কনকনে ঠান্ডা পাতার চারিদিকে, আবার ওই কথা মনে পড়তে ওর বুকের ভেতরটা যেন ভয়ে ধাক্কা দিচ্ছে। তবুও মনে সাহস রেখে পথ এগোচ্ছে। এমতো অবস্থায় ও পেছন ফিরে একবার তাকানো মাত্রই দেখতে পায় ওর দিকে কেউ একজন তেড়ে আসছে আর মায়াবী কান্না কাঁদছে। ও আরো একটু বেশি ভয় পেয়ে যায় এবং সামনে তাকানো মাত্রই একটা তাল গাছ দেখতে পায়। হঠাৎ করে একটা পাখি নড়ে, ওখানে ভূত দাঁড়িয়ে আছে আর মনে মনে বারবার সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে। মনের ভিতর ভয় এসে দানা বাঁধার কারণে ও হুতোষে রাস্তার মাঝখানে মাটির একটা ঢিবির ওপর ধাক্কা খেয়ে চোট খেয়ে পড়ে যায় এবং কান্নাকাটি করতে থাকে। ও পড়ে যাওয়াতে ওর হাত থেকে ফোনটা মাটিতে পড়ে যায় এবং হঠাৎ করে ফোনটা অন হয়ে যায়। ও তাড়াতাড়ি ফোনে টর্চ জ্বেলে চারিদিকে ভালো করে দেখে নেয়, কিন্তু চারিদিকে কুয়াশাচ্ছন্ন থাকার কারণে সে কিছু দেখতে পেল না। কিন্তু ওর মনের ভিতর তখন একটু সাহস এলো। ও তখন পেছনে ফিরে দেখার চেষ্টা করলো লোকটা কে আর মায়াবী কান্নার শব্দটাই বা কি। তখন ও দেখলো কে একজন লাঠি দিয়ে বিড়াল তাড়াচ্ছে। বিড়ালটার পিঠে আঘাত করার কারণে বিড়ালটি ব্যথায় কাতরাচ্ছে। যা নিশীথের গোপন কান্নায় ভেসে বেড়াচ্ছে। লোকটার হাতে লাঠি দেখেও বলে, লোকটি তখন বলে, আমার নাম চাঁদু। তুমি কে এত রাতে? আমার নাম মিশু। চাঁদু দাদা, তোমার হাতে লাঠি কেন? আর তোর আর কি বলবো, আমি রাত জেগে ছিপ দিয়ে মাছ মেরেছিলাম। ওই কালো বিড়াল, ওই কালো ঘোড়া আমার সব মাছ খেয়ে ফেলেছে, তাই লাঠি দিয়ে দিছি একবারই। ডাকতে ডাকতে ছুটে পালিয়েছে। মিশু বলে, তাই নাকি? আমি ভাবলাম আমার দিকে বোধহয় এভাবে সাদা পোশাকে ভূত চলে এসেছে। সেই দয়াময় ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে, তা না হলে আমার মোবাইলটা এভাবে অন হতো না। তাই আমাদের উচিত কারো কথায় বিভ্রান্ত না হয়ে সেটাকে মোকাবেলা করা। আসলে পৃথিবীতে ভূত বলে কিছু নেই, আর হয়ও না। যে মানুষ পৃথিবী থেকে একবার চলে যায়, সে আর কোনোদিন ফিরে আসে না। তাই ভূত বলে আমাদের এই অন্ধবিশ্বাসকে ত্যাগ করা উচিত। যাতে করে আমাদের দৈনন্দিন জীবনে এর প্রভাব না পড়ে। আর সব কাজে সবসময় ভগবানের উপর বিশ্বাস রাখা উচিত।